ডিক্লেয়ার, ইনক্লেয়ার ও ফ্ল্যাটের মধ্যে সবচেয়ে বেশি এনার্জি বডি সময় নেওয়া যাবে। 100 রেস্ট ধরেন আমি 20 করে ভাগ করে নিয়েছি, ততটুকু রেস্ট নেব যতক্ষণ না আমাদের ব্রেথ রেট যেটা আছে সেটা নর্মাল কন্ডিশনে ফেরত না যায়। উইদাউট এনি ইকুইপমেন্ট চেস্টের ফুল ওয়ার্কআউট বাসায় বসে কিভাবে করা যায় আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ওয়ান অফ দ্য বেস্ট চেস্ট পাম্প আমি আমার এই ওয়ার্কআউট স্পিডের মাধ্যমে পেয়েছি। আশা করি সবাই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবে। এই ওয়ার্কআউটটার জন্য আপনাদের প্রয়োজন হবে শুধুমাত্র একটি চেয়ার, এবং চেয়ারটা এনশিওর করবেন যাতে এমন উচ্চতা হয় যেন চেস্টের ইনক্লাইন ও ডিক্লাইন এক্সারসাইজ করার সময় আমাদের চেস্টের সঠিক জায়গায় লাগে। চেস্টের 3টে এক্সারসাইজ করব। প্রথমে চেয়ারটার মাধ্যমে করব 2টা, ডিক্লাইন ও ইনক্লাইন, এবং ফ্ল্যাট করব 1 সেট। ডিক্লাইন করব 1 সেট, ইনক্লাইন করব 1 সেট, ফ্ল্যাট করব 1 সেট। চেস্টের 3টে এক্সারসাইজ ডিক্লাইন, ইনক্লাইন ও ফ্ল্যাট। আমরা সর্বপ্রথম ডিক্লাইন এক্সারসাইজটা আগে করব, কারণ আমাদের ডিক্লাইন, ইনক্লাইন ও ফ্ল্যাটের মধ্যে শরীরের সবচেয়ে বেশি এনার্জি দরকার হয় হচ্ছে ডিক্লাইন চেস্ট প্রেস। যেটা শক্তি বা এনার্জি বেশি প্রয়োজন হয় সেটা আমরা সবাই আগে করার চেষ্টা করব। তারপর প্রয়োজন হচ্ছে ইনক্লাইন। সেকেন্ডে আমরা ইনক্লাইন করব এবং লাস্টলি আমরা ফ্ল্যাট করে এই ওয়ার্কআউট স্পিডটা শেষ করব। এই ওয়ার্কআউট ফলো করার সময় ইনশিওর করব যেন আমাদের হাই রেপস মানে ইনক্লাইন, ডিক্লাইন, ইনক্লাইন ও ফ্ল্যাটের জন্য আমরা সর্বোচ্চ রেপস দিতে পারি। এনশিওর করব এটা, কারণ অনেকে এই এক্সারসাইজগুলো সম্বন্ধে জানি এবং আমিও জানতাম, কিন্তু আমরা যে সমস্যাটা করি সেটা হচ্ছে আমরা কম রেপস করি। ডিক্লাইন, ইনক্লাইন এবং ফ্ল্যাটে কম রেপস করে একটা ভালো পাম্প পাওয়া যাবে, কিন্তু আসলে সেটা নয়। আমি রিসেন্টলি এটা প্রমাণ পেয়েছি আমার নিজের ক্ষেত্রে। আমাদের প্ল্যান মতো আমরা সবার আগে ডিক্লাইন করব। আমি আমার হাইয়েস্ট রেপস বলেছি 100। আপনি আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনার হাইয়েস্ট রেপস দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি বেস্ট রেজাল্ট পাবেন এই ওয়ার্কআউট স্পিডটা ফলো করার মাধ্যমে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ডিক্লাইন এবং ইনক্লাইন সেম চেয়ারই আমরা করি, আর ফ্ল্যাট তো আমরা নিজেদের নর্মাল ফ্লোর, সমান ফ্লোর সেটাতেই করবো। ফাইনালি বাসায় বসে উইদাউট এনি ইকুইপমেন্ট আমাদের আজকের এই টেস্টের ওয়ার্কআউট সেশনটা শেষ হলো। আশা করি সবাই এই ভিডিওটা দ্বারা উপকৃত হয়েছেন এবং কিছু না কিছু টিপস পেয়েছেন। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন, এবং আমি আপনাদের যদি সাপোর্ট পেয়ে থাকি এই ভিডিওটিতে, তাহলে আমি এরকম নতুন নতুন ওয়ার্কআউট এবং জিম রিলেটেড ভিডিওস নিয়ে এই চ্যানেলে আসবো।